এক সপ্তাহ আগেও যেসব এলাকা ছিল পরিত্যক্ত, এখন সেখানে চলছে জীবনযাত্রার প্রস্তুতি। হামলার আশঙ্কায় যারা নিরাপদ আশ্রয়ে ছিলেন তারা এখন বাড়িতে ফিরছেন ধীরে ধীরে। 2 বেলার রান্না, বাজার, বাচ্চাদের স্কুলের খোঁজ সব মিলিয়ে তেহরানে যেন ফিরেছে ঘরোয়া গন্ধ। ভয় আর আতঙ্কের দিন পেছনে ফেলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তেহরান। রাস্তাঘাটে ফিরছে প্রাণ, দোকানপাট খুলছে, মানুষ ফিরছেন নিজ বাসায়। এক সময়ের কাঁপতে থাকা শহর এখন আবার বাঁচতে শিখছে। তবে এখনো পুরোপুরি স্বস্তিতে নেই কেউ। মাঝে মাঝে যুদ্ধবিমানের শব্দ, নিরাপত্তার টহল সেই ভয়টা ভুলিয়ে দেয় না। তবুও মানুষ মনে করে ঘরই শান্তির জায়গা। তেহরানের রাস্তায় এখন আবার ভেসে আসছে আজানের ধ্বনি, চায়ের দোকানে চলছে আড্ডা, মসজিদে আবার শুরু হয়েছে নামাজ, শিশুরা খেলছে মাঠে। এই দৃশ্য যেন এক প্রতিশ্রুতি, আলো ফেরে, অন্ধকার চিরকাল থাকে না। তেহরানবাসীর জন্য এই ফিরে আসা শুধু ঘরে নয়, এ যেন ফিরে আসা সাহস আর আশা নিয়ে। এ শহর বারবার আক্রান্ত হয়েছে, আবারও দাঁড়িয়েছে। এই প্রত্যাবর্তনও হয়তো ইতিহাসে লেখা থাকবে, মানুষ বাঁচে, জিতে যায়। অথচ এই তো কদিন আগেই হামলার শঙ্কায় তেহরান ছেড়েছিলেন হাজারো মানুষ। দিনের পর দিন পরিবার নিয়েছিলেন আত্মীয় স্বজনের আশ্রয়ে। কেউ কেউ ছিল পাহাড় ঘেরা গ্রামে, কেউ বা বাসায় তালা দিয়ে শুয়ে পড়েছিল অজানার আশঙ্কায়। ইসরায়েল ও মার্কিন হামলার শঙ্কা যে একেবারে থেমে গেছে তা কিন্তু নয়। ট্রাম্প কিংবা নেতানিয়াহু যে কোনো ছুতোয় আবারও মানব সভ্যতা বিধ্বংসী আগ্রাসনে নামতে পারে। তবুও তেহরানের মানুষ জানে, জীবন কখনো থেমে থাকে না। যুদ্ধের ভয় কাটিয়ে তারা আবারও হাঁটছে, বাঁচছে, আর সেই সাহসে এগিয়ে চলেছে একটি জাতি। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।